তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেকই ভালো আছো। তো আজকে দেখতে পাচ্ছ, আজকে আমি যাচ্ছি আমার দিদি বাড়ি। এই যে এই দাদাটাকে দেখতে পাচ্ছ, এই দাদাটা আমাকে ছাড়তে যাচ্ছে বাস স্টপেজে। তো এখন দেখতে পাচ্ছ, এখন আমি পৌঁছে গেছি আমাদের মোড়ে। আর এই যে এইদিকে রোডটা যাচ্ছে সিমলাপাল, আর এইদিকেরটা যাচ্ছে খাতড়া। তো এইখানে আমি কিছুক্ষণ ওয়েট করতে না করতে দেখলাম যে বাস চলে এলো। তো দেখতে পাচ্ছ আমি এখন সজ্জা উঠে পড়েছি বাসে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন স্ট্যান্ডার্ড সিট পাই গেছি, মানে দাঁড়ায় দাঁড়ায়। তো বন্ধুরা এইদিকে দেখো, এইদিকে কি নাচ হচ্ছে, তোমরা এই নাচটাই কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের দিকে তো এটাকে ভুঙ্কুটু নাচ বলি। তো বন্ধুরা আমি তো এদের নাচও বুঝতে পারিনি আর এদের গানও বুঝতে পারিনি, কিন্তু এদের সাজটা আমার হেভি লাগে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ, এখন আমি পৌঁছে গেছি খাতড়ার পেট্রোল পাম্প মোড়ে। আর এই পেট্রোল পাম্প মোড়ে আমার এক ভাইয়ের সাথে দেখা করে এত ভালো লাগলো। ভালো লাগার কথাটা বলে তো কাউকে বোঝানো যাবে নাই, তাই তোমরা দেখে বুঝে নাও। তো ভাইটা প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলো যে আমাকে কিছু টাকা দাও। আমি বললাম ভাইটাকে যে ভাই আমার তো কাছে এখন খুচরা টাকা নাই, তাই তুই কি খাবি, চ তোকে আমি খাওয়াই দেবো। ভাইটাকে আমি দোকানে নিয়ে চলে এলাম। তো ভাইটা দোকানে এদিক সেদিক তাকায় দেখছিল যে কি লিয়া যাক। তো ভাইটা দোকানে এদিক সেদিক তাকায় কিছু বুঝতে না পারে আমাকে তারপর কি বললো জানো? তো ভাইটা আমাকে বলল যে দাদা আমাকে চপ মুড়ি খাওয়াও। আর আমি দাদা হয়ে তাকে চপ মুড়ি খাওয়াবো নাই, তা কখনো হয়? তো ভাইটাকে আমি এখন সজ্জা নিয়ে চলে এলাম দোকানের ভিতরে, আর এইখানে এসে ভাইটাকে টেবিলে বসতে বললাম। আর এইদিকে দেখো আরেক ভাই ওই ভাইটাকে খাবার এনে দিচ্ছে। তো বন্ধুরা এই দৃশ্যটা দেখে আমার এত ভালো লাগিছে, এত ভালো লাগিছে যে বলে কাউকে বোঝানো যাবে না। তো বন্ধুরা তোমার যদি এরকম ভাইয়ের সাথে কোনো জায়গায় দেখা হয় তো কিছু হোক সাহায্য করবে। তো বন্ধুরা আমি এখন ভাইটাকে বললাম যে ভাই তুই খাইলে, আমার তো টাইমে বাস আছে, আমাকে যাইতে হবে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভাইটার কাছ থেকে এখন আমি চলে এলাম সোজা বাস স্টপেজের কাছে। এখানে দেখো আমি এখন বাস স্টপেজে বসে আছি, কারণ বাস আসতে দেরি আছে। তো বন্ধুরা আমি যে বাসটায় যাব, এইখানে দেখো সেই বাসটা এসে হাজির হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন বাসে উঠে পড়লাম, আর বাসটায় দেখলাম যে একদমই ভিড় নাই। তো আমি এই সামনেই বসে গেলাম একটা সিটে। তো বন্ধুরা বাসে যাইতে যাইতে তোমাদেরকে কিছু পাড়া গ্রামের সৌন্দর্যগুলো দেখাই। তো বন্ধুরা বাসে যাইতে যাইতে আমার এত ঘুম পাচ্ছিল যে কখনই আমি আমার দিদি বাড়ি পৌঁছে গেছি বুঝতেই পারিনি। তো বন্ধুরা আমার এই দিদি বাড়ি আসার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে, আর যদি নাও ভালো লাগে তাও ছোট ভাই মনে করে দিবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, চলো টাটা বাই বাই।